এসইওর এই ইউএসড এসইওটা আমরা খুব ভালোভাবে শিখবো, ঠিক আছে? যাতে ইউএসড এসইও যদি আমরা ভালোভাবে শিখতে পারি তাহলে যে কোনো ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস সাইট, হ্যাঁ, আপনি র্যাঙ্ক করাতে পারবেন। আপনি শুধু বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল দেখবেন, আপনি ইউএসড এসইও দিয়ে শুধু এসইও করা শিখেছে, কিন্তু ইউএসড এসইওর ভিতরে যেগুলো টেকনিক্যাল জিনিস আছে এগুলোতে শিখতে হবে। যখন আমি টেকনিক্যাল বিষয়গুলো ভালোভাবে শিখবো তখন আপনি খুব ভালোভাবে একটা ওয়েবসাইট র্যাঙ্ক করাতে পারবেন। এই জন্য আমাদের টেকনিকটাকে শিখতে হবে। কিভাবে টেকনিকটা শিখবো এখন আমি ওটা দেখাবো, ঠিক আছে? এখন আমি এই আমাদের ওয়েবসাইটটা ড্যাশবোর্ডে চলে আসলাম। ড্যাশবোর্ডে আসার পরে এখন আমাদের ইউএসড এসইওটা ইনস্টল করা আছে। একটা ইউএসড এসইও ইনস্টল করার জন্য আমরা যাব কোথায় বলেন দেখি? আমরা যাব প্লাগইনে যাব, ঠিক আছে? প্লাগইনে যখনই আমরা ইউএসড এসইওটা ডাউনলোড দিছি তারপরে দেখেন এখানে ইউএসড এসইওটা অটোমেটিক্যালি এখানে নিচে চলে আসছে না? এখন আমাদের এটা কাজ করতে হবে। ইউএসড এসইওর মধ্যে আজকে আমাদের যত কাজ আছে ইউএসড এসইও মনে থাকবে? ওকে, যদি মনে থাকে তাহলে তো ভালো। এখন আমরা ইউএসড এসইওর মধ্যে ক্লিক করলাম। লোডিং হচ্ছে। এখন দেখেন যখনই আমি ইউএসড এসইওর মধ্যে ক্লিক করছি, ইউএসড এসইওর মধ্যে ক্লিক করছি না আমি, করার পরে দেখেন এর নিচে কি আসছে? জেনারেল। আগে আমি কি করব? জেনারেলের মধ্যে কাজ করব। এই জন্য আমি আপনাকে এই যে এখানে লিস্ট রেখে দিচ্ছি, ঠিক আছে? আমি কি কাজ করব দেখেন, এই যে এখানে আমি ইউএসড এসইও ইউএসড এসইও আমি ইনস্টল করছি, এটা তো আমরা করছি আগে। তারপরে করছি জেনারেলে ইউএসড এসইওটা আমরা কাজ করব। ইউএসড এসইওর মধ্যে জেনারেল, ঠিক আছে? তারপরে আমরা কাজ করব ফিউচারে, ঠিক আছে? এখন কোথায়? জেনারেলে। এখানে ড্যাশবোর্ড আছে না? ড্যাশবোর্ড যে জেনারেলে আমরা ক্লিক করছি, জেনারেলে ক্লিক করলাম। করার পরে এখানে দেখবেন অনেকগুলো অপশন আসছে না? এই ড্যাশবোর্ড আসছে, ফিউচার আসছে, তারপর ইন্টারগেটেশন, ঠিক আছে? ওয়েবমাস্টার টুল, এগুলো হাইবিজেবি এগুলো আসছে। এইগুলো আমরা কাজ করব। এইগুলো যদি আপনি ঠিকভাবে না করেন তাহলে আপনার ওয়েবসাইট কখনো র্যাঙ্ক করাতে পারবেন না। এগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো কোনো ইউটিউবার আপনাকে বলবে না, ঠিক আছে? কোনো পেইড কোর্সে সহজে এলে আপনাকে বুঝাবে না, ঠিক আছে? এগুলো আমি কোর্স করা, ঠিক আছে? আমি একটা বাইরে একটা কোর্স করছি, এগুলো আমি শিখছি, ঠিক আছে? সেটা আপনাকে আমি দেখা দিচ্ছি যাতে আপনি কিছু শিখতে পারেন, করতে পারেন কিছু একটা, ঠিক আছে? এগুলো আপনি যখন করবেন, একটা বাইরে যখন কাজ করবেন, এগুলো আগে সেটিং করে ওকে করে তারপরে আপনি কাজ শুরু করে দেবেন, দেখবেন আপনার ওয়েবসাইট ভালোভাবে কাজ করবে। এখন দেখেন, এখন আমরা কাজ করব কি? ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের মধ্যে যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকবে, ঠিক আছে? এটা হলো ওয়ার্ডপ্রেস সাইটের একটা ড্যাশবোর্ড, ঠিক আছে? এই যখন ইউএসড এসইও ইনস্টল করবেন এখানে ড্যাশবোর্ডটা শো করবে। যদি কোনো প্রবলেম থাকে এখানে 0 জায়গায় 1 থাকবে, 2 থাকবে, 3 থাকবে, তখন এখানে কি কি সমস্যা এখানে সিরিয়াল বাই সিরিয়াল থাকবে। এখন আমাদের কোনো প্রবলেম আছে না, তাহলে আমরা এখানে হাত দেব? না, কোনো হাত দেব না। তারপরে আমরা কি করব? তারপরে অপশন দেখেন এখানে কি বলছে তুমি ড্যাশবোর্ডে তো কাজ করলা, ড্যাশবোর্ড তো তোমার ওকে, পরবর্তী কাজ আমরা কোথায় করব? ফিউচার। তাহলে আমরা ফিউচারের মধ্যে কাজ করব। ড্যাশবোর্ড আমাদের ওকে, ঠিক আছে? এটা ওকে দিয়ে দিলাম। এখন আমরা কাজ করব ফিউচার। ফিউচারের মধ্যে আমরা ক্লিক করলাম। ফিউচারের মধ্যে মাউসটা এখানে ক্লিক করবেন, ঠিক আছে? করার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে না? এখানে অনেকগুলো অপশন আছে। এগুলো আমাদের এলে কাজ কি দেখেন। এখানে কি বলছে? এসইও অ্যানালাইজ, ঠিক আছে? তারপরে রিডেবিলিটি অ্যানালাইজ, এগুলো নাম আছে। আপনি যখনই দেখবেন এগুলো অফ আছে, ঠিক আছে, এগুলো কি করবেন? আপনি অন করে দিবেন। কি করে দিবেন? অন করে দিবেন। যদি এগুলো আমরা অন করে দেব, আমাদের কাজ হবে যখনই আমরা এই যে ফিউচারে যাব, ফিউচারে যতগুলো অফ আছে এগুলো আমরা অন করে দেব। তাহলে আমরা কি করব? ফিউচারে যা আছে সবকিছু অন করে দেব। অন করে দিলাম। আর এটা যে রকম আছে এটা হলো পেইড, ঠিক আছে? যখন আমরা টাকা দিয়ে কিনবেন, আমরা ফ্রিতেই করতেছি,
তখন এটা অটোমেটিক অনে আছে কিন্তু, ঠিক আছে। তারপরে দেখেন এটাও ওই একই অবস্থা, অনে আছে কিন্তু অন দেখাতেছে, এটা হলো প্রিমিয়াম, ঠিক আছে। তারপরে এটা কি করব, অন করে দিব, অন করে দেব। যখনই আপনি অন করে দিলেন, ঠিক আছে, আপনার কাজ হবে কি, আমার যদি এই ফাংশনগুলো কিন্তু আমার ঠিক করতে হবে, এগুলো কিন্তু র্যাঙ্কের একটা ফ্যাক্টর, এগুলো আপনার বুঝতে হবে কিন্তু, না বুঝলে কিন্তু আপনি ধরা খাওয়া যাবেন। আপনি ইউএসটিসিটা ইনস্টল করার পরে এগুলো ফিউচারে যা সবকিছু অন করে দেবেন, ঠিক আছে, মনে থাকবে। তারপরে করব কি, আমার লাস্ট কাজকে সেভ করে দেব, বুঝছেন, এই সেভটা থাকবে নিচে, আমরা কি করব, সেভ করে দেব। সেভ করে দিলাম, দেখেন এখানে আমাদের অপশন মিলছে কিনা। এই ফিউচারে যে অল বাটনগুলো অন করে দিবেন, ঠিক আছে। তারপরে ইন্টারগেশন সবকিছু অফ করে দিতে হবে, আমি সবকিছু লিখে রাখছি আপনার বোঝার জন্য, ঠিক আছে। তারপরে আমাদের এটা কাজটা আমাদের শেষ, তাহলে আমাদের কি গেল, ফিউচার গেল, ফিউচার আমাদের ওকে, ফিউচার ওকে, তাহলে আমাদের এটা ওকে। এন্ড পরবর্তী কাজ কি, ইন্টারগেশন, আমরা ইন্টারগেশনের মধ্যে কাজ করব। ইন্টারগেশন মনে রাখবেন, মনে রাখবেন, এলে মুখস্থ রাখবেন। ইন্টারগেশনের মধ্যে আমরা কি কাজ করব, ফিউচারের মধ্যে কি করব, পুরো একটু পড়াশোনা করলেন, এলে আমরা জানতে হবে। তাহলে আমরা করব কি, ইন্টারগেশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে বলছে, কি বলছে, এখানে বলছে তুমি যদি আমাকে আমার এই ইন্টারগেশনের মধ্যে কাজ করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, আপগ্রেড ইউএস প্রিমিয়াম, মানে টাকা দিয়ে তোমাকে এটা কিনতে হবে। আমাদের কাছে টাকা নেই, এখন বুদ্ধি, এখন আমার কাছে বুদ্ধি কি, এখন তুমি যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকো, তোমার টাকা দিয়ে আমি কাজ করব না, ঠিক আছে। আমি কি করব, এটার মধ্যে কোনো কাজ করব না, মনে থাকবে। তারপর আমরা কাজ করব কি, তারপর আমরা কাজ করব কি বলেন, ওয়েবমাস্টার টুলস, ওয়েবমাস্টার টুল। ওয়েবমাস্টার টুল কি, ওয়েবমাস্টার টুল হচ্ছে, মনে করেন আপনি আমার ওয়েবসাইটে আসছেন, ভিজিট করছেন, এখন ওয়েবমাস্টার টুল আপনাকে সবকিছু দেখাবে, কোন জায়গা থেকে আপনি ভিজিট করছেন, কোন দেশ থেকে ভিজিট করছেন, কয়জনে ভিজিট করলো, এটা হলো ওয়েবমাস্টার টুল দেখাবে। আর ওয়েবমাস্টার আরেকটা নাম হচ্ছে সার্চ কনসোল। মানে আগে ছিল গুগল বলছিল, যখন গুগল প্রথমে নিয়ে আসে, গুগল আবিষ্কার হয়, তখন ওয়েবসাইট যখন র্যাঙ্ক করা শুরু করে, তখন ও ব্যবহার করছে ওয়েবমাস্টার, এই নামে পরিচিত ছিল। কি নামে পরিচিত ছিল, ওয়েবমাস্টার নামে পরিচিত ছিল। আর এখন পরিচিত আছে হলো সার্চ কনসোল, এই নামটা চেঞ্জ করে হয়েছে সার্চ কনসোল, মনে থাকবে। তাহলে আমরা কি করবো, কি এই সার্চ কনসোলের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে বলছে কি, বাইডু ভেরিফিকেশন কোড, বিং ভেরিফিকেশন কোড, গুগল ভেরিফিকেশন কোড, তারপরে কি ইয়াহু, কি লিখছে, ইয়ান্ডেক্স ভেরিফিকেশন কোড। আমরা কি করি, শুধু গুগলে আমরা তো একটা ওয়েবসাইট র্যাঙ্ক করি না, তারপরে ইয়াহু বিং এ তো আমরা একটা ওয়েবসাইট র্যাঙ্ক করতে পারি, আছে না। অনেকে ধরেন যে ইয়াহুতে ওয়েবসাইটে, তারপরে বিং কিন্তু একটা গুগলের মতো, বুঝতে, মাইক্রোসফট যে আছে না আমাদের অফিসে ব্যবহার করে, ওটা ওই যে ওটার মধ্যে যে এটা মানে পরিচিত আপনি, এটা হলো বিং, একটা বিং এর একটা ওয়েবসাইট, ঠিক আছে। এটাতে আমরা সবকিছু করি, এটাকে বলা হয় বিং ওয়েবসাইট। আমরা যেরকম গুগলে আমরা করি না, আমাদের ওয়েবসাইটে র্যাঙ্ক করাবো, আমাদের টার্গেট থাকবে আমরা গুগলও করব, বিং এর মধ্যেও করব, দুই সাইডে করব, যাতে আমরা আমাদের ট্রাফিক বিং থাকবো পাই, গুগল থাকবো পাই, নাকি। এখন আমাদের টার্গেট কি, আমরা গুগলে কাজ করব। এখন বলছি গুগল ভেরিফিকেশন কোড, এটা পাবো কোথায়, এখন প্রশ্ন না, এখন তো প্রশ্ন আমার, এখন আমি এটা পাবো কোথায়। এখন আপনার কি জিমেল মুখস্থ আছে, যদি জিমেল মুখস্থ থাকে তাহলে আমি যাই এনকাউন্টার মোডে যাই, তাহলে আমরা একটা জিমেল ক্রিয়েট করি। হ্যাঁ, কোনটা লাগবে, একটা জিমেল লাগবে, কিভাবে খোলা আমি দেখা দিচ্ছি। ওটা তো আমার পার্সোনাল মেল, তো ফ্রি ওয়েবসাইট, ঠিক না, বলেন। মাইনুদ্দিন 937981
93 7981 7981 @gmail.com অটোমেটিকলি জিমেল হয়ে যাবে। পাসওয়ার্ডটা মনে মনে বলেন। 677 65 143 হুম 143 টু স্টেপ আছে না? ইয়েস দেন। আসতেছে। ওকে, এখন আমরা কি এখন আমরা কি করব? এই যে একটা এই জিমেলটা আমাদের এরকম লগইন থাকবে, ঠিক আছে? জি। মনে থাকবে? জি এরকম লগইন অবস্থায় আমরা আরেকটা ট্যাব যাব। এই প্লাস বাটনের উপর ক্লিক করলে আরেকটা ট্যাব হয়ে গেল। জি এখানে লিখব কি? গুগল সার্চ কনসোল, ঠিক আছে? জি GOOGLE গুগল SEARCH সার্চ কনসোল। এই যে আসছে, এই কথাটা লিখবেন শুধু, মনে থাকবে? জি গুগল সার্চ কনসোল। জি প্রথমে যে ওয়েবসাইটটা আসবে মনে রাখেন, আমি যেভাবে দেখাচ্ছি সেম ভাবেই করবেন। জি ইমেল দিয়ে কিন্তু আর হবে না, ইমেল কিন্তু আউট। ইমেলে তো আমার সব অন করা। এখন এটা আপনি এই যে গুগল সার্চ কনসোলটা আপনি অন্য মেল দিয়ে ট্রাই করবেন, ঠিক আছে? আমি এখন শিখাবো তো গুগল সার্চ কনসোল কিভাবে করতে হয়। আরেকটা আছে আপনি এটা যে কোনো মেল দিয়ে করতে পারবেন, গুগল সার্চ কনসোলটা, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এখন আমরা করব কি? এখানে দেখেন, এখানে যখনই আমি গুগল সার্চ কনসোল লিখছি, জি প্রথমে যখন অপশনটা প্রথমে যে অপশনটা আছে https, ঠিক আছে, জি তারপরে /search.google.com, জি এই লিঙ্কটার মধ্যে আমরা ক্লিক করব। জি এর নিচে যে আছে যে এগুলো আমরা ক্লিক করব না, ঠিক আছে? মনে থাকবে? জি আমরা কাজ করব কি? এইটা জি গুগল সার্চ কনসোল টুল, এই যে search.google.com, জি এটার মধ্যে যে আমরা কাজ করব, মনে থাকবে? জি ওকে, যদি মনে থাকে তাহলে আমরা এটার মধ্যে ক্লিক করলাম। জি তারপরে করব কি? এখানে দেখেন, যখন গুগল সার্চ কনসোল আমরা লিখলাম, লেখার পরে কি এখানে স্টার্ট বাটন আসছে, জি আমরা এই স্টার্ট নামে ক্লিক করব। মনে থাকবে কোথায় ক্লিক করবেন? স্টার্ট নাও স্টার্ট নামে আমরা ক্লিক করব। আমরা স্টার্ট নামে ক্লিক করলাম, ঠিক আছে? জি এখন দেখেন, ভালো করে বুঝেন, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এখানে দেখেন, এখানে দুটো অপশন আসছে, জি একটা ডোমেইন ডোমেইন আর একটা ইউআরএল ফিক্স প্রিফিক্স, ঠিক আছে? প্রিফিক্স, এটা এটা আছে না ডোমেইন, জি এটা বেশিরভাগ যারা অ্যামাজনের কাজ করে না, অ্যামাজন সাইট, জি এগুলোর জন্য এটা, ঠিক আছে? জি আর আমরা যখন আমরা বাইরে আমরা নিজেদের কাজ করব, ব্লগ সাইট, অন্য অন্য সাইটগুলো আছে না, জি তারপরে ব্লগ সাইট, তারপরে অ্যামাজন আপনার ওই যে নিউজ সাইট যেগুলো আছে না, জি এগুলো আমরা এখানে দেবো, ঠিক আছে? জি আমরা করবো কি? এখন আমাদের যে ইউআরএলটা আছে না, জি ডোমেন নেমটা এখানে আমরা পেশ করব। জি এখন ডোমেন নেম কি আপনার? এটা বুঝছেন? আপনি মনে হয় বোঝেন না, এটা কাজ কি কোন তো? ডোমেইন নাম এখানে আইনা গুগল সার্চ কনসোলে আসার পরে ভালো করে বোঝেন, জি এখানে দুটো অপশন আসছে, জি আমরা সরাসরি কি করব? এটার মধ্যে কাজ করব। ইউআরএল যেটা আছে না, জি প্রিফিক্স প্রিফিক্স, এটার মধ্যে কাজ করব, জি মনে থাকবে? জি এটার মধ্যে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা, ডোমেনটা আমরা বসে দেবো। ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে না, জি এটা আমরা এখানে বসে দেবো। কোথায় বসে দেবো? এখানে লেখা আছে www লেখা আছে না, জি আমরা এখানে বসে দেবো। বুঝতে পারছেন? জি ওকে, তাহলে আপনার ওয়েবসাইট কোথায়? ওয়েবসাইট এই পর্যন্ত, ঠিক আছে? এই পর্যন্ত নিলাম, মনে আছে? জি এটা তো ওয়েবসাইট। জি কপি করলাম, কপি করার পরে আবার ইনকাউন্টার মোডে গেলাম, যার পরে কি করব? এখানে আমরা বসে দেবো, মনে থাকবে? জি বসে দিলাম। যখনই আমি এখানে বসে দিলাম, ঠিক আছে, জি যখনই আমার ওয়েবসাইটটা আমি বসে দিছি, পরে বলছে তুমি কন্টিনিউ করো। জি কি করবেন? কন্টিনিউ করবেন, মনে থাকবে? জি আমরা কন্টিনিউ এর মধ্যে ক্লিক করলাম। দেখেন, যখনই আমি কন্টিনিউ গেছি, জি পরে কি বলছে এখানে? ভেরিফাই ওনারশিপ লেখা আছে কি? ভেরিফাই ওনারশিপ ভেরিফাই ওনারশিপ। জি এখানে আপনাকে অনেকগুলো অপশন দিছে। জি কি দিছে?
এগুলো আমাকে করতে হবে, ভালো করে পড়তে হবে। জি এখানে বলছে HTML ফাইল, জি তারপর ডাউনলোড ফাইল, আপলোড ফাইল, ফুল ফাইল, জি ঠিক আছে, আবার ভেরিফাই করতে বলছে। আবার এখানে বলছে গুগল অ্যানালাইটিক্স, ঠিক আছে। জি আর এই যে নিচে একটা আছে দাঁড়ান আমি দেখাচ্ছি, দেখা যাচ্ছে না, এই যে HTML ট্যাগ, জি কি লেখা আসছে HTML ট্যাগ HTML ট্যাগ। জি আমরা কোনোটার মধ্যে কাজ করব না, ঠিক আছে, আমরা কাজ করব কি ভেরিফাই এই যে HTML ট্যাগে HTML ট্যাগ, মনে থাকবে। জি তাহলে কোথায় কাজ করব আমরা HTML ট্যাগ HTML ট্যাগ। এটা যদি আমরা ওয়েবসাইটের মধ্যে বসে দেই তাহলে আমাদের ওয়েবসাইটটা কাজ করবে, মনে থাকবে। জি তাহলে আমাদের কাজ কি HTML ট্যাগটা আমরা নেব। এখন এটা আমরা পাবো কোথায়? এখন এই বলতেছে তুমি তোমাকে ঘিরে রাখছো, ঘিরে রাখি লাভ আছে? না তুমি আমার সাইডে দেখো একটা আইকন দেখা পাচ্ছ, আইকন দেখতে পাচ্ছেন না? জি এই আইকনের মধ্যে তুমি ক্লিক করো। জি যখনই আপনি আইকনের মধ্যে ক্লিক করবেন তখনই আমি বের হয়ে আসবো এবং ওই কোডটা তুমি ব্যবহার করবা, জি মনে থাকবে। জি দুনিয়ার যত গুগল সার্চ কনসোল আছে জি এইভাবে সেট আপ করবেন, মনে থাকবে। জি এই মধ্যে আপনি এই আইকনের মধ্যে ক্লিক করবেন, এই হিবিজিবি যে আইকনগুলো আছে এর মধ্যে আপনি ক্লিক করবেন না, জি মনে থাকবে। জি তাহলে আমরা কি করব, ওই HTML এ যাব, এখান থেকে যাব কোথায়, আইকন আইকনে যাব। আইকনে গেলাম, যখন আইকনে গেলাম, জি দাঁড়ান এই যে একটু নিচে দাগ তো কম্পিউটারটা এই জন্য অবস্থা। দেখেন যখনই আমি HTML এ ক্লিক করছি, জি করার পরে দেখেন এই যে এখানে একটা ট্যাগ আসছে, জি এই যে আসছে না জি ট্যাগ, জি বলতেছে হ্যাঁ মেটা ট্যাগ আসছে। এ বলছে তুমি আমাকে কপি করো, জি ঠিক আছে, মনে থাকবে। জি এই যে নিচে দেখবেন যখন এই যে আইকনের মধ্যে ক্লিক করছেন, জি করার পরে কিন্তু এই নিচে আসছে কিন্তু, জি মেটা নেম দেখতে পাচ্ছেন? জি গুগল সাইট এই যে ভেরিফিকেশন কোড, এটা মনে থাকবে। জি ওকে, তাহলে আমরা করবো কি, এটা কপি করব। জি কি করবো, কপি হয়ে গেছে। যখন এই কপির মধ্যে এটা ক্লিক করছেন জি অটোমেটিক্যালি কপি হয়ে গেছে। জি কপি হওয়ার পর কি করবেন, আপনার ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে যাব কোথায় যাবেন, ওয়েবসাইট ওয়েবসাইট আছে কোথায়, আর একটা ট্যাবে নাকি, জি ওই ট্যাবে গেলাম। এখন দেখেন, খেল দেখেন, এখন আমি দেখেন কি করব, এখানে কি করব, আমি ওটা মানে কোন জায়গা থেকে আমি ওটা নিছি, মানে আমি যে ওই যে গুগল সার্চ কনসোলটা নিলাম এটা কার কাছ থেকে নিলাম আমি, এটা জিমেল থেকে না না, এটা আমি গুগলের কাছ থেকে নিলাম। গুগলের কাছ থেকে গুগলের কাছে আমি বললাম আমি তোমার ওয়েবসাইটটা তোমার গুগল সার্চ কনসোলে দেখাবো, আমি আমার ওয়েবসাইটটা তোমার গুগল সার্চ কনসোলে দেখাবো। জি তুমি আমাকে যদি একটা কোড দাও তাহলে আমি আমার ডিটেলসগুলো, আমি আমার ওয়েবসাইটের ডিটেলসগুলো আমি দেখতে পারবো, জি তুমি আমাকে একটু হেল্প করো। জি তখন ও বলছে সমস্যা নেই, তোমাকে আমি ফ্রিতে দেখাবো, জি ঠিক আছে। জি তখন ও বলছে ঠিক আছে, তুমি যে ভেরিফিকেশন কোডটা পাইছো এই যে গুগল ভেরিফিকেশন কোড এই বক্সের এই মধ্যে box এ দিয়ে দিতে হবে বসে দাও। তুমি যদি এটা বসে না দাও তাহলে আমি গুগল সার্চ কনসোল দেখাতে পারবো না গুগল সার্চ কনসোলে কোনো ডকুমেন্ট আমি দেখাবো না। এই জন্য আমার কাজ হবে কি, এই যে গুগল সার্চ কনসোলের কোডটা এখানে পেস্ট করে দিব পেস্ট করে দেবো, মনে থাকবে। জি ওকে, তাহলে আমি কপি করে আনছি না, কপি তো করছি দেখছেন, জি এন্ড এটা আমি পেস্ট করে দেবো, ঠিক আছে। জি ভালো করে বুঝেন কিন্তু। জি এখন তো এখানে আরো এগুলো বক্স আছে, এখন তো এটা আমি পেস্ট করে দিলাম, জি এখন আরো বক্স আছে না, জি এগুলো আমি কি করব। এখন বলছি বিং ভেরিফিকেশন কোড, এখন কি আমরা বিং এর ভেরিফিকেশন কোড আনছি, না তাহলে এটা আমরা দেব, না তাহলে এটা আমরা দেব না নাকি, জি তাহলে এটা আমরা ক্লোজ করে দিই। জি তারপর বলছে উইন্ডেক্স ভেরিফিকেশন কোড, এটা আমরা আনছি, না এটা আমরা নেব, না তাহলে আমরা এটা ক্লোজ করে দিলাম। জি তারপরে এখন দেখেন, এখন যখনই আমি এটা দিছি, জি ঠিক আছে না, জি কোডটা কিন্তু আমি বসে দিয়েছি কোন জায়গা থেকে বলেন দেখি, গুগল থেকে গুগলের কোন জায়গা থেকে আনছি, গুগলের কোন জায়গা থেকে আনছি, গুগলের গুগলের সার্চ কনসোল থেকে আনছি। গুগলে আমার মেলটা ওখানে লগ ইন করার পর আমি কিন্তু প্রশ্ন করব যাতে আপনার মনে থাকে, ঠিক আছে। জি গুগলের সার্চ কনসোল থেকে আমি এগুলো নিয়ে আসছি, এই কোডটা নিয়ে আসছি, জি নিয়ে আসার পরে আমার এখন এই কোডটা আমি এখানে এই যে কোডটা বসাইছি, জি বসার পরে আমি কি করব, Save এই যে করে সেভ সেন্সে দিয়ে দেবো, জি তাহলে আমার কাজ শেষ জি নাকি। জি আমি এটা সেভ দিলাম, জি এখানে কি লেখা আসছে দেখেন, সেটিং সেভ এখানে যখন আমি সেভ দিছি
তখন এখানে কি লেখা আসছে? সেটিং একটা টিক মার্ক উঠছে, তারপরে সেটিং সেভ। জি তার মানে কি আমার এটা সেভ হয়েছে। জি আসলে কি সেভ হয়েছে? সেভ হয়েছে, বাট আমাদের কোনো কাজ হয়নি। হয়নি আমি কিভাবে বুঝবো বলেন দেখি? জি এখন আমি কি আমার ওই যে ওয়েবসাইটের ভিজিটর আমি এখান থেকে দেখতে পারবো? না কোন জায়গা থেকে দেখবো? গুগল সার্চ কনসোলে দেখতে হবে। জি যখন আমি ওটা ভেরিফিকেশন করছি, এটা যখন ওখান থেকে কোডটা নিয়ে এসে সেভ দিছি, জি এখন ওটা তো আমি ভেরিফিকেশন এখনো করিনি। না ওটা খালি আমি কোডটা পাঠাচ্ছি, কিন্তু ভেরিফিকেশন করছি না করি নাই। আমাদের এটা সেভ দেওয়া থাকলো, ঠিক আছে? জি এখন এটার কাজ আমাদের শেষ। জি এখন আমরা কি করব? আবার ইনকাউন্টের মোডে যা কি করব? ওখানে যাব। জি যাওয়ার পর কি করব? আমরা কোডটা বসাইছি কোথায়? কোডটা বসাইছি কোথায়? কোন আগের কোডটা? এই যে ভেরিফিকেশন যে কোডটা, জি আমরা কোন জায়গা থেকে কোনটা থেকে নিছি? এই যে HTML ট্যাগ থেকে। HTML ট্যাগ থেকে নিছি। জি এটা নিচে এটা আছে নাকি? জি এখন এখানে দেখাচ্ছে তুমি ভেরিফাই করো, জি আবার এও বলছে তুমি ভেরিফাই করো। জি আসলে আমি কোনটা করব? নিচেরটা। হ্যাঁ, নিচেরটা করব আমি, কারণ আমি যদি উপরেরটা করি উপরেরটা আমার কাজ হবে না। জি আমাদের কাজ হবে কোনটা? নিচেরটা। আমাদের কাজ হবে এই যখন আমি যে HTML ট্যাগটা আছে না, জি যখন আমার ওয়েবসাইটে বসাইছি, বসার পরে কপি করে বসাইছি, ওখানে সেভ দিছি, যখন ওখানে সেভটা টিক মার্ক দিয়ে ওকে লেখা হবে, জি ঠিক আছে? তারপর আমি এখান থেকে ভেরিফাই করে দেবো। জি কি করে দেবো? ভেরিফাই। ভেরিফাই করে দেবো, মনে থাকবে? জি তাহলে আমরা ভেরিফাই করব। জি ওকে, আমি ভেরিফাই করে দিলাম। এখন লেখা আছে চেকিং ভেরিফিকেশন। দেখেন এখানে, আবার দেখেন এখানে বলছে ওনারশিপ ভেরিফাইড। জি তার মানে কি? এটা শ্যামলা চিহ্ন উঠছে, জি তার মানে এটা টিক চিহ্ন উঠছে। ওকে হইছে। ওকে, যদি এটা ক্রস চিহ্ন উঠতো তাহলে হইব না। হবে না। জি তারপরে বলছে কি তুমি ডান করো অথবা গো টু গো টু প্রপার্টি। প্রপার্টি। এন্ড কোনটার মধ্যে যাব? ডানে যাব। ডানে যাব না, আমি যাব গো টু প্রপার্টি। যখন আমি গো টু প্রপার্টির মধ্যে যাব, জি ঠিক আছে, তখন আমার ওয়েবসাইটের ওভারভিউ আমি দেখতে পারবো। বুঝতে পারছেন? জি ক্লিয়ার? জি তাহলে আমি কোথায় ক্লিক করব? গো টু প্রপার্টি। গো টু প্রপার্টি। আমি গো টু প্রপার্টির মধ্যে ক্লিক করলাম। এই দেখেন আমার ড্যাশবোর্ড চলে আসছে। তারপরে কি করব? স্টার্ট। তারপরে এখানে অপশন আসছে, আমার কাজ করব, এখানে স্টার্ট আসছে, স্টার্টের মধ্যে একটা ক্লিক করব। জি ঠিক আছে? জি এটা আসতেও পারে নাও আসতে পারে, এক একবার এক একটা আসে, ঠিক আছে? জি আপনি যদি স্কিপ আসে স্কিপ করে দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু আপনার জানা থাকলে জিনিসটা, ঠিক এখন আছে? আমাদের স্টার্ট আসছে, স্টার্টে ক্লিক। হ্যাঁ, স্টার্টে ক্লিক করলাম। তারপরে এটা গোট এটা সমস্যা নেই। এখন দেখেন আমার তো নতুন ওয়েবসাইট, জি এখন আমি কোনো কাজ করছি এখানে? না। কোনো কাজ করিনি। যখনই আমি এখানে কাজ করব, ঠিক আছে, জি এখানে যখনই আমি কাজ করব, এই ওয়েবসাইটের ওভারভিউ, জি এখানে আপনার খুব সুন্দর করে একটা ওই যে আছে না, ওই যে আপনার যে ম্যাপ দেখছেন, জি ম্যাপের মতো এরকম করে আপনার এখানে দেখাবে যে আস্তে আস্তে আজকে এইটুকু বাড়ছে, কালকে দেখবেন এতটুকু বাড়ছে, কালকে এতটুকু বাড়ছে, কালকে এতটুকু বাড়ছে, এইভাবে আপনাকে দেখাবে। হ্যাঁ, জি তারপরে এখানে লেখা থাকবে বাংলাদেশ, আমি ভালো করে দেখাই, এখানে লেখা থাকবে, এখানে থাকবে বাংলাদেশ, এখানে থাকবে পাকিস্তান, এখানে থাকবে ইন্ডিয়া, এখানে থাকবে নাইজেরিয়া, ঠিক আছে? জি কোন দেশ থেকে আপনার কি কোনটা, কোন দেশ থেকে কটা ট্রাফিক আসলো, ঠিক আছে? জি এরকম একটা বক্স থাকবে, জি বুঝছেন? এখন তো আমাদের নতুন ওয়েবসাইট, আমরা এখন কোনো কিছু কাজে করিনি, আমরা বুঝবো কিভাবে? জি এটা আমাদের তৈরি করতে হবে। এখন যদি আপনি গুগল সার্চ কনসোলটা শুধু সেট আপ করে দিতে পারেন, জি এটার উপরে কিন্তু কাজ আছে। খালি বলবেন আপনার আমি গুগল সার্চ কনসোলটা সেট আপ করে দেবো আপনার। এখন অনেকে বলেন তুমি কি গুগল সার্চ কনসোল সেট আপ করতে পারো? জি আপনার যদি বাইরে বলে হ্যাঁ আমি পারি, এখন ওরা বলতে পারেন তুমি কি তোমার মেল দিবা? হুম, প্রশ্ন কিন্তু শেষ। জি তুমি যদি তোমার মেল দাও, তাহলে তোমার মেল দিয়ে আমি করে দিতে পারি। আর যদি বলো না আমি তোমার মেল দেবো না, তোমার মেল দিয়ে তুমি করো, পরে তুমি আমাকে এক্সেস দিও, প্রশ্ন করতে পারে। জি তারপরে কি যেন বলে, তারপরে বলতে হবে তুমি যদি তোমার ওয়েবসাইট না দাও, কারণ ওয়েবসাইট দিলে তো যে গুগল সার্চ কনসোলের যে HTML কোডটা আসলো, জি তারপরে তো আপনি ওয়েবসাইটে বসাতে হবে, জি ওয়েবসাইটে অ্যাক্সেস লাগবে না? জি অবশ্যই লাগবে। এই জন্য বলতে হবে তোমার ওয়েবসাইটে অ্যাক্সেস লাগবে। জি যদি না দেয় তাহলে কিন্তু কাম হবে না। ওয়েবসাইটে URL অ্যাক্সেস লাগবে, উনি ওটা দিতে হবে। হুম। ওটা দিলে তারপর আমি গুগল থেকে। ওই যে আবার WP অ্যাডমিন লাগবে, ওই যে মানে ভেতরে ঢোকার জন্য, জি বুঝছেন?
শুধু ওটা লাগবে, আর আপনি একটা জিমেল খুলে এই কাজটা করবেন। নতুন একটা জিমেল খুলে, হ্যাঁ, নতুন একটা জিমেল খুলে এই কাজটা করবেন করে, অথবা জিমেল পাসওয়ার্ড সহ আপনি বাইরে দিতে পারলেন, বলবেন আমি তোমার কাজ করছি, তোমার জিমেল পাসওয়ার্ড, তুমি এখানে আসে তোমার ওয়েবসাইটে ওভারভিউ সব কিছু দেখতে পারবে। ঠিক আছে, জি এখানে এখন আমরা কোনো কাজ করিনি, যখন আমরা কন্টেন্ট দেবো না জি আপনি নিজেই দেখতে পারবেন। আমরা যখন ওয়েবসাইটে তৈরি হবে এই গুগল সার্চ কনসোলটা আপনি নিজেই দেখতে পারবেন। এখন আপনি এগুলো কিছুই বুঝবেন না, এখন তো কোনো ট্রাফিক নেই, আমাদের কোনো পেজ মেজ কিছুই, পেজে নাই, কোনো কিছুই করা হয়নি। জি না, গুগল সার্চ কনসোল আপনি খুলতে পারবেন, হ্যাঁ ইনশাআল্লাহ। এটা আপনি বারবার প্র্যাকটিস করবেন। ঠিক আছে, জি। তাহলে আমরা আমাদের এটা কাজ শেষ। দেখি আমরা কতদূর গেছি। এই যে ওয়েবমাস্টার টুল গেছি, জি সার্চ, তারপরে হলো সাসিফিয়ান্স, সার্চ এপিএনস। বুঝছি, কই গেল। এখন আমাদের তো এটার কাজ শেষ জি নাকি? জি এটা কিন্তু আমাদের কাজ শেষ। এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। আপনি এইভাবে সেটিংগুলো ঠিক করে নেবেন। জি। প্রথমে আমরা করব কি বলেন, প্রথমে আমরা করব কি বলেন? প্রথম ড্যাশবোর্ড, প্রথমে ড্যাশবোর্ডের মধ্যে যা আছে ওইরকম থাকবে, জি যদি কোনো ইরোর থাকে আমাদের এখানে দেখাবে। ঠিক আছে, জি। তারপর কি করবে, ফিউচারে যা যতগুলো অফ আছে সব অন করে দেবেন। তারপরে এটা যেরকম আছে ওইরকম থাকবে, ওয়েবমাস্টার টুল এরকম থাকবে। ঠিক আছে, না, এখন দেখেন। মাস্টার টুল ওই যে গুগল ভেরিফিকেশন, গুগল ভেরিফিকেশন, এটা আমি বললাম আপনারে আর কি। তারপরে আমাদের কাজ কি? আরে কি হলো, তারপরে কাজ কি বলেন? তারপরে তো আমাদের এখানে দেখেন, এখানে আমরা জেনারেল পার্টটা শিখলাম। জি ঠিক আছে, জি। তারপরে নিচে কি আছে দেখেন তো, ইন্টারগ্রেশন, ইন্টারগ্রেশন জি নাকি? ইন্টার মাউসটা এই যে দাগ তো আমার গরিব হয়ে গেলে যা হয় বুঝছেন, কম্পিউটারও কথা শোনে না। তারপর আমরা করব কি, এখানে ক্লিক করি, দেখি কি লেখা আসে। ইন্টিগ্রেশন। ঠিক আছে, জি এখন আমরা এটার মধ্যে কাজ করব। এখানে লেখা আছে এই যে, না ইন্টিগ্রেশনের যে উপরে, এই যেটা, জি দেখি কোনটা আসলো, না ইন্টিগ্রেশন। তাহলে এর মধ্যে কোনো কাজ করব না আমরা। ঠিক আছে, জি এটা যেরকম আছে ওই রকমই থাকবে, মনে থাকবে। জি এই যে সার্চ এপিএনস, ভালো করে বুঝেন, জি এটা আপনি ভিডিও দেখলে বুঝতে পারবেন। আমার দাগ তো আমি এই দেখাচ্ছি। এই যে সার্চ এপিএনস, জি প্রথমে আমরা জেনারেলের পরে সার্চ Search এপিএনস এ আমরা কাজ করব, জি মনে থাকবে। জি সার্চ এপিএনস, তাহলে আমরা সার্চ এপিএনস এর মধ্যে ক্লিক করলাম। জি। দেখেন, তারপরে এরকম অপশন আসছে না, জি ভালো করে বোঝেন। এখানে দেখেন, এখানে কিন্তু অনেক একটা টেকনিক্যাল কাজ, ভালো করে বুঝতে হবে। জি এখানে দেখেন, এখানে যখন জেনারেলি ক্লিক করছি এখানে এগুলো বক্স আসছে, জি এখানে একটা আইকন, এখানে একটা আইকন, এইভাবে আসছে। জি ঠিক আছে, আমি যে ভিডিওর মধ্যে সব দেখাচ্ছি, এই যে কই গেল, এই যে না, এই সার্চ এপিএনস, এই যে এখানে আপনি এটা ক্লিক করবেন, ভিডিওগুলো দেখবেন, আর এই যে স্ক্রিনশটটা দেখবেন আমি কি করছি দেখেন। ঠিক আছে, সব কিছু দেখবেন আপনি, বুঝতে পারছেন? এটা কোনটা সাসিফিয়ান্স? হ্যাঁ, এটা আমি এইভাবে তৈরি করে দেখাবো আপনার। জি এখন দেখেন, আরে সার্চ এপিএনস আমি যাওয়ার পরে জেনারেলে গেলাম। জি কোথায় গেলাম, জেনারেল। জেনারেল, জেনারেলে যাওয়ার পরে এখানে আমাকে বুঝতে হবে আসলে এটার কাজ কি। জি হ্যাঁ, এখানে যখন আমি এই জেনারেলে ক্লিক করছি, জি করার পরে এখানে আইকন আসছে, জি আইকন আসছে না, 3টা আইকন আসছে। জি আসার পরে কি করব, এই আইকনের মধ্যে আমি যখনই ক্লিক করব, ঠিক আছে, জি তখন আমি ভেতরে জিনিসগুলো দেখতে পারবো, জি মনে থাকবে। জি এখন আমরা ভেতরে জিনিসগুলো দেখবো আসলে কি আছে আর ভেতরে। জি আমরা এখন এটার ভেতরে যাব। জি ঠিক আছে, গেলাম। চেঞ্জ হয়ে গেছে নাকি? সব থেকে চেঞ্জ হয়ে গেছে, দাঁড়ান একটু ভিডিওটা অফ করি। বুঝছেন, জি এটা ঠিকই আছে। জেনারেল পার্টে আমরা কোনো কাজ করব না, মনে থাকবে। জি জেনারেল পার্টে আমরা কোনো হাত দিব না, হাত দেবো না। জেনারেল পার্ট যেরকম আছে
ওই রকমই থাকবে, মনে থাকবে। জি এটার মধ্যে আমরা কোনো কাজ করব না। জি এটা তারপরে আমরা কাজ করব কি, কন্টেন্ট টাইপ। জি কন্টেন্ট টাইপের মধ্যে আমরা কাজ করব। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জি ঠিক আছে, রেকর্ডিং রেকর্ডিং হচ্ছে না, হচ্ছে তো। এটা খুবই ইম্পর্টেন্ট, জি মনে থাকবে। জি এই কন্টেন্টে যখন আপনি ওই যে একটা ওয়ান পেজ করবেন না, জি এটা খুবই ইম্পর্টেন্ট। এটার ভ্যালুটা বলে শেষ করতে পারবেন না, এটা আপনাকে ভালোভাবে জানতে হবে। এটা আপনি ভালোভাবে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। জি এখন আমি কিভাবে প্র্যাকটিস করব আমি এখন দেখাই। জি এখন আমি কন্টেন্টের মধ্যে ক্লিক করব, জি করার পরে দেখেন, এখন জিনিস দেখেন আমি কি করব। জি এখন এই যে টাইটেল পেজ, ঠিক আছে, সেপারেটর, তারপরে টাইটেল সাইড টাইটেল। এখন এলে কোনগুলো, এলে কোনটার মধ্যে থাকে এই যে ভালো করে বুঝেন। জি এই যেমন আপনার আছে না হোম, মেনু, সার্ভিস আস, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, ওয়েল পেপার। জি ওটাই মনে করেন এগুলো, মানে যখন আমি হোমের মধ্যে ক্লিক করলাম, জি ঠিক আছে, হোমের মধ্যে টাইটেল থাকে না, জি টাইটেল থাকে, তারপর ইউআরএল থাকে, ট্যাগ থাকে, জি বিভিন্ন ধরনের আইটেম থাকে না। জি এখন আমি করব কি, এটা আমি হোম পেজের মধ্যে কাজ করতেছি, জি ঠিক আছে। জি হোম পেজের মধ্যে আমি টাইটেল দিচ্ছি, জি আমি তো তারপর পেজ আছে, সেপারেটর আছে, সাইড টাইটেল আছে। জি এখন আমি যে কোনো একটা দেবো, কি দেবো, আমি দেবো টাইটেলটা, জি ঠিক আছে। জি এখন এগুলো আমার দেওয়ার দরকার আছে, না হোম তারপরে সেপারেটর, এগুলো দেওয়ার দরকার আছে। না যদি আমি এগুলো দেই, পেজের মধ্যে যদি কাজ করি, এই টাইটেলটা এই যে এগুলো চলে যাবে, সেপারেটর, সাইড টাইটেল সবগুলো চলে যাবে। বুঝুন নাই মনে হয়, জি বুঝছি। মনে করেন মানে টাইটেল ছাড়া যা থাকবে সবকিছুই আবার আমার পেজে কাজ চলে হবে টাইটেলের। যাবে, টাইটেলে। এখন যদি আমি এগুলোও দেই, তাহলে এগুলো পেজে চলে যাবে। এগুলোও চলে যাবে, বলবে আপনার ডুপ্লিকেট দেখাবে। জি। ডুপ্লিকেটের আমি দেখাচ্ছি না, জি ওই রিডিরেক্টর একটা দেখাচ্ছি না, www.domain আছে আবার- ক্যানোনিক্যাল ট্যাগ দেখাচ্ছি না। জি যদি এগুলো ওই এগুলো যদি আপনি ডিলিট না করেন, জি এগুলো না সরা দেন, আপনার ডুপ্লিকেট দেখা দেবে, ক্যানোনিক্যাল ট্যাগ ইরোর দেখাবে, জি বুঝছেন। এই জন্য আমি করবো কি, পেজ মেজ এই হাবি জাবি ডিলিট করে দেবো। কি করবো, মাউসটা এখানে ক্লিক করবো একটা, করার পরে কিবোর্ডে ব্যাক স্পেস দিবেন, শুধু আমি টাইটেলটা রাখবো, জি মনে থাকবে। জি ওকে, আরেকবার দেখে দিই, আমি কোনটা রাখবো, শুধু টাইটেল। টাইটেলটা রাখবো, মনে থাকবে। জি তাহলে আমার কাজ এটা শেষ। জি যদি কাজ শেষ হয়, তাহলে দেখেন আর আরো আছে নাকি, আরো তো থাকার কথা। হ্যাঁ আরো আছে। তারপরে দেখেন এখানে, তারপরে দেখেন, তারপরে কি আছে, ফেজ। নিচে নামান, মাউসটা ঘুরাবেন, ঘুরাবার দেখেন এখানে পেজ আছে, জি তারপরে এখানে ল্যান্ডিং পেজ আছে, Landing page। সবকিছু আমাকে দেখতে হবে। আগে আমি কাজ করবো কোনটা, পেজের মধ্যে। জি পেজের মধ্যে যখন আমি মাউসটা নিচে দেখেন এখানে একটা আইকন আসছে, জি আসছে না, জি এই আইকনের মধ্যে আমি ক্লিক করবো, জি আইকনের মধ্যে ক্লিক করলাম, করার পরে এখানে কি দেখেন, এখানে আবার যেগুলো আছে সবগুলো বাদ দিয়ে এখানে শুধু পেজ রাখবো, পেজ না টাইটেলে রাখবো। টাইটেল। হ্যাঁ টাইটেল, আমি প্রতিটা ওয়েবসাইটে টাইটেলে কাজ করবো না, আমি তো ওইগুলো কাজ করবো না। আচ্ছা আর যদি ওটা না করি আমার ডুপ্লিকেট হবে। তারপর ওটা আমি করলাম, করার পরে আর কি, ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজে যাই, দেখি অবস্থা। ল্যান্ডিং পেজেও সব বাদ দিয়ে শুধু টাইটেল রাখবো। টাইটেলটা রাখবো, ঠিক আছে। তারপর দেখেন আর কিছু আছে, আছে এটা এটা কাজ করবো, জি মাই টাইম এটার মধ্যেও শুধু টাইটেল। টাইটেলটা রাখবো। তারপর দেখেন তো আরো আছে নাকি, আর আছে। না নাই। তারপর কি করব, সেভ সেন্স। সেভ সেন্স দিয়ে দেবো। ক্লিয়ার, জি দেখেন ক্লিয়ার নাকি। তারপর কি বলছে, মিডিয়া। মিডিয়া। মিডিয়ার মধ্যে আমরা কি করব, হয়ে গেল। তারপর আমরা মিডিয়ার মধ্যে যাই, দেখি অবস্থা। মিডিয়ার মধ্যে গেলাম, এখন ওটা তো তোর ঠিক চিহ্ন এসেছে। এটা সেটিং হয়ে গেছে, সেভ হয়ে গেছে। মিডিয়ার মধ্যে আমাদের একটা ইএস থাকবে, জি ঠিক আছে। যদি নো থাকে ওটাকে কাটা দিয়ে ইয়েস দেব। হ্যাঁ ইএস দিবেন। যদি নো দিয়ে দেখি আসে, ঠিক আছে। এটা মানে কোনটার মধ্যে আছে, মিডিয়া, মিডিয়া। নো থাকবে, এটা ইএস থাকবে, ঠিক আছে। ইএস দিয়ে সেভ থাকবে, এটা সেভে আছে না। জি এখন হলো ট্যাক্সোনিয়াম, ঠিক আছে। জি ট্যাক্স
টেক্সনোমিয়াস। হ্যাঁ Yes, ঠিক আছে, আমি বানান কম ভারী, পড়াশোনা কম করছি তো, বুঝলেন না? জি এটা যেরকম আছে ওই রকমই থাকবে, ঠিক আছে? জি এটা আমরা হাত দেবো না। তারপরে এটা ঠিক আছে, এটা তো হাত দেবো না, এটা তো হাত দেবো না, কিন্তু মিনিটের মধ্যে একটু ভেজাল আছে, মিডিয়া মিডিয়ার মধ্যে অন্যভাবে চেঞ্জ হয়ে গেছে সবকিছু, বুঝছেন? আপডেট হইতেছে কিন্তু ইএসএ দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এটা গেল। এটা ঠিক আছে অফ করা ছিল অফ করাই তো আছে এটা না? অফ করা আছে এটা অফ হবে, সরি, এটা টেক্সিমোনিয়াম, এটা অফ হবে। এখন টেক্সিমোনিয়াম কি, এটা কিন্তু একটা হলো, ঠিক আছে? ক্যাটাগরিজ টেক্সিমোনিয়াম এটা হলো, যদি আপনি এটা এই যে লিখছি কি শো ক্যাটাগরি ইন সার্চ রেজাল্ট, জি ঠিক আছে? জি এটা হলো বা ক্যাটাগরিগুলো আছে না, জি ক্যাটাগরিগুলো কি যদি আপনি এই অপশনটা অন করে থন তাহলে ডুপ্লিকেট দেখাবে, ঠিক আছে? জি এই জন্য আমরা এটা কি করব, অফ করে দেবো, করে দেব অফ করে দিয়ে সেভ করে দেবো, জি সেভ করে দেবো। এটাও একই কাম হয়ে গেল। আর কেস এগুলো একই কাজ, এগুলো লাগে না। হাইরে নেট এগুলো লাগবে না, ঠিক আছে? আমি যেগুলো দেখালাম এগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা বেশিরভাগ ইম্পর্টেন্ট হলো কন্টেন্ট টাইপটা, কন্টেন্ট টাইপ আর মিডিয়া মিডিয়া বেশি দরকার নেই। এটা কি অফ থাকবে অথর এটা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এটা আর দরকার নেই আমাদের, এগুলো আর দরকার নেই, ঠিক আছে? জি এগুলো যেরকম আছে ওই রকমই থাক। তারপরে RSS ওই রকমই থাকবে, এগুলো দরকার নেই, জি এগুলো দরকার নেই, ঠিক আছে? এগুলো যেরকম আছে ওই রকমই থাকবে। জি তাহলে আমরা কাজ করব কি, কন্টেন্ট কন্টেন্ট আর মিডিয়া মিডিয়া, ঠিক, মিডিয়া নাই যে এটার মধ্যে অফ করে দেবো, ঠিক আছে? ক্যাটাগরিটা যাতে ঠিক থাকে। জি ট্যাক্সোনিয়াম, ঠিক আছে? জি কন্টেন্ট ট্যাক্সোনিয়াম, ঠিক আছে? জি এই দুটোর মধ্যে আমরা কাজ করব। কাজ করব তাহলে আপনার এটা ক্লিয়ার? জি তারপর কি আছে? সোশ্যালস তারপরে আছে সোশ্যাল, সোশ্যাল মেনু নাকি না সোশ্যাল খালি? এখন দেখেন সোশ্যাল ইনভেস্ট ফেসবুক টুইটার এখানে কি বলছে, যখনই আমি কি এই সোশ্যালের মধ্যে ক্লিক করছি এখন অ্যাকাউন্ট তখন অ্যাকাউন্ট, ফেসবুক, Facebook, টুইটার, Twitter, পিন্টারেস্ট Pinterest। এগুলো আসছে নাকি? জি এখন এটা আমার দেখতে হবে আসলে এটা কি। জি এটা কি, ফেসবুকটা তো জানেন, জি টুইটার পিন্টারেস্ট হলে তো জানেন নাকি? জি তাহলে আমরা এই যে কই গেল, আসছে এখানে এখানে কি বলছে, যখন অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করছি জি বলছে ফেসবুকে তুমি কি দাও, এখানে লিংকটা ফেসবুক লিংক দাও, টুইটারের লিংক দাও, জি আরো যদি অ্যাড করে চান প্লাসে টিপ দিবেন, জি ঠিক আছে? দিয়ে এখানে আপনি সোশ্যাল প্রোফাইল সোশ্যাল প্রোফাইল দিয়ে দেবেন, জি দিয়ে কি করবেন, সেভ দিয়ে দেবেন, Save মনে থাকবে? জি এই ওই একই সিস্টেম, এলে এনাবলে থাকবে, টুইটার এনাবল থাকবে, এলে ঠিকই থাকবে, ঠিক আছে? যেরকম আছে ওই রকম থাকবে। জি এখন যদি বলেন না ভাই আমি এগুলো থেকে যাব না, জি ঠিক আছে? জি এখানে একটা টুলের নাম লিখে রাখছি, এখানে তো টেক্সিয়ামের পরে এসে দাঁড়ান এই যে এটার নাম লিখে রাখছি আমি, এলে লাগবে না, এই যে বোর্ড কাজ আছে না, জি লাগবে না। এখন ধরেন আমি কি এই যে কই গেল, সোশ্যালের মধ্যে কাজ করতেছি না, জি সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আমি এখানে দিছি। জি এখন যদি বলেন না ভাই আমি এখান থেকে এলে দেখাবো না, জি হ্যাঁ, তুমি আমাকে কিভাবে দেখাও, আমার একটা প্লাগইনের মাধ্যমে দেখো। জি আমি প্লাগইনের মধ্যে গেলাম, যা কি করবো যে নিয়ে যাব, জি প্লাগইন থেকে ইনস্টলের পরে অ্যাড নিউ, এখানে যাব,
এখানে যাওয়ার পর কি করব? সার্চ বক্সে একটা সার্চ বক্সে যা আমি প্লাগইনের নামটা এখানে বসে দিলাম, কি সোশ্যাল ওয়েলফেয়ার, ঠিক আছে? এখানে দেখেন অনেকগুলো আসছে সোশ্যাল ওয়েলফেয়ার দিয়ে। জি আমি করব কি এটা ক্লিক করব, জি মনে থাকবে? জি আমি এটা নেব সোশ্যাল ওয়েলফেয়ার ওয়ার্ডপ্রেস সোশ্যাল শেয়ারিং প্লাগইন। আমি এটার মধ্যে কাজ করব, মনে থাকবে? জি এটার মধ্যে আমি কাজ করব। এখন আমি এটা কাজ করি, ইনস্টল দেই নাকি, জি দিয়ে অ্যাক্টিভ দিয়ে দিলাম। এখন আমি ওয়েবসাইটের ভেতরে যাই, দেখি কি অবস্থা। এটা রিলোড দেই, হ্যাঁ রিলোড দিই, কোনো পরিবর্তন হলো কিনা দেখছেন? yes এই যে টুইটার ফেসবুক ইনস্টাগ্রাম, টুইটার ফেসবুক ইনস্টাগ্রাম সব আসছে, আসছে না? জি তাহলে এই টুলটা আপনার মনে থাকবে? জি এটার নাম হলো সোশ্যাল ওয়েলফেয়ার, ঠিক আছে? জি তারপরে দেখেন এই সোশ্যাল ওয়েলফেয়ারটা আসলে আছে কোথায়, এটা বাই করতে হবে আপনার। টুলস না, আমার মনিটরটা দাগ পড়ে সোশ্যাল না সাইট সোশ্যাল ফুলে মানে এপিএলসি কিছুই দেখতে পাচ্ছি না, মনিটরটা মারি খায় ভেজা লাগছে। যাই হোক, ওটা সমস্যা নেই, ওটা দেখছেন তো নাকি? জি আর না তো প্লাগইনে ঢুকলে তো ওইখান থেকে আমরা যে নামাইছি ওখান থেকেও দিতে পারবো না আপনি। জি আমরা এই জিনিসটা বুঝছেন তো, তাহলে কোথা থেকে নিয়ে আসলাম এটা, এই যে আইকনটা আইকনটা যে প্লাগইন থেকে প্লাগইন থেকে নিয়ে আসছে। এখন আমি চাচ্ছি এই যে এটা উপরে, এটা ওই যে ওটা দেখা যাচ্ছে না, ওটার ভেতরে এডিটর অপশন আছে, ঠিক আছে? জি ওটা আমরা অ্যাড করে দেবো, দেখি এখান থেকে হয় কিনা। কাস্টমাইজ পেজ এডিট, পেজ এডিটে গেলাম, দেখি এখান থেকে হয় কিনা। এই যে টুকটাক যে জিনিসগুলো আছে না, টেকনিক্যাল জিনিসগুলো, জি এগুলো ভালো করে প্র্যাকটিস করে আমার বলবেন, জি বলবেন সব কিছু ওকে আমার। ইনশাআল্লাহ এখন আমরা এটা শেষ হলে জি আমরা মনে হয় একটা ওয়েবসাইট তৈরি করা শুরু করে দেবো, ইনশাআল্লাহ একটা ভালোভাবে প্রপারলি তৈরি করে দেখালে আপনি ওকে হয়ে যাবেন ইনশাআল্লাহ। কই এটা তো পেজ এডিট আছে, ওইদিকে দেখুন সাইডে আছে না? ওটা ওই যে ওখানে যা কাজ করতে হবে, বুঝছেন? সমস্যা নেই, এটা যেরকম আছে এরকমই থাক, ঠিক আছে? জি এটা এখন আমরা কাজ করবো না। তারপরে অপশন কি, তারপর তো আমাদের শেষ। এখন ওভারভিউ দিই, হ্যাঁ জি বুঝতে পারছেন আপনি কি কাজ করলাম? ইনশাআল্লাহ মানে টেকনিক্যাল জিনিসগুলো আমাদের শেষ। জি তাহলে আমরা এখন অন পেজের কাজে চলে যাব। জি অন পেজের উপরে যখনই কাজে যাব তখন আমাদের এইগুলো হয়ে যাবে, এই যে পারমালিঙ্ক, তারপর হচ্ছে এই যে মেটা টাইটেল, মেটা যে ইউআরএল, H1 H ট্যাগ, ঠিক আছে? জি এগুলো আমরা সব শিখব। তাহলে আমাদের এই টেকনিক্যাল কাজগুলো আপনি ভালো করে, আমি যা যা শিখেছি আপনি আপনাকে আমি প্রশ্ন ধরবো, আপনি পরবর্তী নেক্সটে যে ক্লাসটা হবে আমি কিন্তু আপনাকে ধরবো, ঠিক আছে? আর সব ভিডিও আমরা দিতে পারবো না, ঠিক আছে, ইউটিউবে, ঠিক আছে? কারণ আমাদের এটা পেইড কোর্স, আমি কিছু স্টুডেন্ট ধরার জন্য আমি ওখানে দিছিলাম, মোটামুটি আমরা স্টুডেন্ট পেয়ে গেছি, ঠিক আছে? জি কারণ সব জিনিস যদি দিই তাহলে তো আমি লোকজনের কাছে কালার হয়ে যাবো, ঠিক না? জি মনে করেন যারা আমার কাছে কোর্স করে তারা বলবে আমার ভিডিও দিয়ে ব্যবসা করতেছে, ঠিক না? এই জন্যে সম্ভব না। আমরা চেষ্টা করবো তারপর কিছু ভিডিও দেওয়ার জন্য, সপ্তাহে একটা দুটা ভিডিও দেওয়ার জন্য, ঠিক আছে? জি সো আপনি ভালোভাবে কাজগুলো প্র্যাকটিস করেন। তারপরেও আমি আপনার যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে নক করবেন, সরাসরি চলে আসবেন, ঠিক আছে? জি ইনশাআল্লাহ তাহলে আমরা রেকর্ডিংটা অফ করলাম। জি আপনি বুঝতে পারছেন তো? ইনশাআল্লাহ কোনো জায়গায় সমস্যা না, না বোঝার? না আজকে সমস্যা ওকে, তাহলে আমরা ক্লাসটা স্টপ করলাম।